সময়টা ছিল স্কুলের। স্কুল সবার জন্য আনন্দের জায়গা ছিল। হাসি, আনন্দ, খেলা, বন্ধুদের সাথে সময় কাটানো। কিন্তু আমার জন্য নয়। আমার গায়ের রং ছিল সবার থেকে আলাদা। শুধু এই একটা কারণেই আমি ছিলাম সবার টার্গেট। কৃষ্ণকালো, কাল ডাকা বন নিয়মিতই শুনতে হতো আমার। আমার নামটা যেন ভুলেই গিয়েছিল সবাই। বন্ধু বলার মতো কেউ ছিল না। শুধু একটা প্রশ্নই ঘুরতো ওর মনে, আমার দোষটা কোথায়? দিয়েছি দরজা বন্ধ করে, এখন ভিতরে থাক। আজ তোমাদের ইংরেজি গ্রামার পড়াবো। প্রথমে টেন্স পড়ব। তোমরা টেন্স সম্পর্কে জানো কেউ? তোমরা দুষ্টুমি করছো কেন? এখনই বের হয়ে যাও। কৃষ্ণকালো কোথায় গেল? তখনই দেখে আয়না 3 তলা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চল, আজ ওকে দেখবো। ইরে কাকটাকার বোন, পিছনে ফিরে আছোস কেন? এদিকে তাকা। পিছনে ফিরে দেখো। তুই রাহাকে কি করেছিস? তখনই রাহুলের পাটা টান দিয়ে ওকে নিচে ফেলে দেয়। রাহুলের উপর উঠে ভয়ঙ্কর হাসি দিচ্ছিল ভূতটা। রাফি আর রাজু ভয়ে কাঁপছিল। ভূতটা রাহুলের চুলগুলো ছিঁড়ে ফেলে। এইসব দেখে রাফি আর রাজু পালাচ্ছিল। হঠাৎ দরজার সামনে ভূতটা দাঁড়িয়ে। কোথায় পালাচ্ছিস? তোদের কাউকে আমি ছাড়বো না। রাফি আর রাজু পিছনে ফিরে দেখে আরেকটা আত্মা। তোরা কেউ বাঁচবি না আমার হাত থেকে। আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে আমি অন্যায় করেছি। রাফিকেও ছাড়েনি, মেরে ভূত বানিয়ে দিয়েছে। রাজু বলছিল, তুমি সবাইকে মেরে ফেললে কেন? এই কথা বলতেই রাজুর গলা চেপে ধরে। তখন রাজু জোরে বলছিল, যত চেষ্টা করো আমাকে মারতে পারবে না তুমি। ভূতও বারবার চেষ্টা করছে, কিছুতেই মারতে পারছে না। তখন হঠাৎ সব লাইট বন্ধ হয়ে যায়। এক কর্নায় চুপ করে রাজু বসে পড়ে। রাজু চোখ খুলে দেখে স্যার আর ম্যাডামরা সামনে দাঁড়িয়ে আছে। রাজু উঠে স্যারের কাছে আসলো। কি হয়েছে? তুমি এখানে? ম্যাডাম, আয়ান সবাইকে মেরে ফেলেছে। কি বলো? হ্যাঁ স্যার। তখনই স্যারের ফোনে কল আসে। স্যার,
কি হয়েছে? স্যার বলছিল রাহা মারা যায় আর লাকি মারা যায়। এইসব শুনে রাজু বলে, স্যার এগুলো সত্যি নয়। আয়নাতকে রাহা স্কুলের সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর লাকি সারা স্কুল কান ধরে ঘুরছিল, তাই প্রতিশোধ নিয়েছে। চুপ করো। তখন স্যার পুলিশ ডেকে রাজুকে ধরিয়ে দেয়। রাজুর কথা কেউ বিশ্বাস করেনি। আদালত রাজুকে যাবজ্জীবন সাজা দেয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনাদের সবাইকে বলি, কারো গায়ের রং নিয়ে তুচ্ছ করবেন না। আজ আমি বুঝেছি গায়ের রং নয়, মানুষের মনের রংটাই আসল।